নমস্কার বন্ধুরা, লাবণী রান্নাঘরে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি সবজি দিয়ে মাছের ঝোল, বলতে পারো বাঙালবাড়ি স্টাইলের মাছের ঝোল। তো দেখো, এখানে আমি 6টা মাছ নিয়েছি, বাটা মাছ। তো এগুলো পরিষ্কার করে নেবো এখন। আর তার মধ্যেই কেটে নিয়েছি আমি লম্বা লম্বা করে আলু, লম্বা লম্বা করে বেগুন আর গোটা গোটা শিম। তোমরা চাইলে এর মধ্যে আরও সবজিও দিতে পারো, তো আমি কটাই দিয়েছিলাম। আর এখানে আমার মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। আর এগুলো এখন নুন হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। ততক্ষণে একটা মশলা বানিয়ে নিচ্ছি মাছের ঝোলের জন্য। প্রায় 1 চামচ থেকে একটু বেশি আদা বাটা, আর যতটা ঝাল খেতে ভালোবাসো সেই অনুযায়ী কাঁচা লঙ্কা পেস্ট করে নেবে। তো কড়াইয়ে তেল দেওয়ার পর মাছগুলো ছেড়ে দিয়েছিলাম, আর মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আর মাছের ঝোলের বড়ি আমি মাছের তেলের মধ্যে ভেজে নিচ্ছি প্রথমেই। তো লাল করে ভেজে নেওয়ার পর বড়িগুলোকে তুলে নিলাম একটা থালার মধ্যে। এখন আমি ওই তেলের মধ্যে একটু সর্ষের তেল যোগ করছি, আর ওর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ মেথি। তো এটাই কিন্তু রহস্য ঝোলের টেস্টের জন্য। তো তারপর মেথি ফোড়ন দেওয়ার, মেথিটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি সব সবজি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতন হলুদ। তারপর এই হলুদ আর লবণ দেওয়ার পর আমি এটাকে ভালো করে ভেজে একটু ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। আর ততক্ষণে আমি আদা আর কাঁচা লঙ্কার মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো মিশিয়ে এখানে রেখে দিয়েছি। তো সবজিটা প্রায় নরম হয়ে এসছে ঢাকনা খোলার পর দেখলাম। আর তার মধ্যে এখন যোগ করা হচ্ছে মশলাটা। তো এই মশলাটা দিয়েও কিন্তু খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত লেগে না যায়। এটা ভালো মতন কষানো হবে যখনই কড়াইয়ের তলায় লেগে লেগে আসবে সবজির মশলাগুলো, তখনই এটাকে জল ব্যবহার করতে হবে। ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাতেই হবে। আর তখন লেগে লেগে আসবে তখন কিন্তু বড়িগুলো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি। বড়িটা দেওয়ার পরও আমি 1 মিনিট মতন কষিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম নর্মাল জল। যে যতটা ঝোল রাখবে সেই অনুযায়ী জল দিতে পারো। তো আমি একটু ঝোলটা বেশি রেখেছিলাম, ওই জন্য একটু বেশি জল দিয়েছি, আর দিয়ে দিয়েছিলাম মাছগুলো। তারপরেও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিয়েছি। আর ঢাকনা খোলার পর দেখো টকবক করে ফুটছে মাছের ঝোল। আর মাছ, শিম, বেগুন, আলু মোটামুটি সব সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে কেটে চেক করে নিলাম। তো এখন রেডি হয়ে গেছে মাছের ঝোলটা আমার। এখন আমি এর মধ্যে কিছুটা ধনেপাতা উপর থেকে দিয়ে দেবো। ধনেপাতাটা শীতকালের এই সবজি মাছের ঝোলে খুব সুন্দর লাগে। তো হয়ে গেছে, এখন পরিবেশন করার পালা। দেখো এরকম দেখতে হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন রান্না দেখার জন্য, নতুন সদস্যর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো।